অকৃত্রিম বিশ্বাস। 2008 থেকে 2024 শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনে নির্বাচন হয়েছে 3টি, যার প্রতিটিই ছিল বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ। আর এসব নির্বাচনে আওয়ামী লীগের বিশ্বস্ত সহযোগী ছিল জাতীয় পার্টি। গৃহপালিত বিরোধী দলের তকমা পাওয়া জাতীয় পার্টি ছিল সরকারেও। সংসদ এবং সংসদের বাইরে সরকারের সমালোচনা করলেও ভোটের রাজনীতিতে এক সূত্রে গাঁথা ছিল আওয়ামী লীগ জাতীয় পার্টি। শেখ হাসিনার আস্থাভাজন হওয়ার দৌড়ে দলও ভেঙেছে বারবার। দলটির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের বলছেন, অস্তিত্ব রক্ষায় বিগত নির্বাচনগুলোতে অংশ নিতে বাধ্য হয়েছে তার দল। এমনকি এরশাদের জীবদ্দশায় তার ইচ্ছার বিরুদ্ধেও যেতে হয়েছে নির্বাচনে। 2014 যখন নির্বাচন একতরফা বলে আবার এই সরকারের অধীনে করার কথা হলো, তখন জাতীয় পার্টি এটা বর্জন করেছিল। এই কথাটা অনেক সময় অনেকে ভুলে গেছেন হয়তো। 2014 সালে পরিষ্কার ঘোষণা দেওয়া হয়েছিল যে আমরা জাতীয় পার্টি নির্বাচন করব। প্রথমে আমরা নির্বাচন গিয়েছিলাম, পরবর্তীকালে এসে বললেন যান এই নির্বাচন হবে না, এটা দেশের জন্য ক্ষতিকারক হবে। উনি সবাইকে উইথড্র করতে বললেন, আমরা সবাই উইথড্র করলাম। তার আগে তাকে সিএমএইচে নিয়ে গিয়ে আটক করে রাখা হয়েছিল এবং সেখানে উনি আমাকে প্রথম বলেছিলেন, আমি যখন ওনাকে দেখতে গেলাম যে উনি অসুস্থ মনে করে, উনি বললেন যে না আমি অসুস্থ নই, আমাকে জোর করে ধরে আনা হয়েছে। আমি এই মেসেজ বাইরে যখন নিয়ে আসি, আবার বলছি 300-র মধ্যে 270-এর মতো কিন্তু আমরা নির্বাচন বর্জন করেছি এবং বা নির্বাচন উইথড্র করেছি। আর যারা করেছেন তাদের মধ্যে যা আমাদের ভাইয়ের এগেনস্টে আবার আমার ভাবিকে দাঁড় করিয়ে রশন ইরশাদকে দিয়ে করা হলো, ওনাকে ভয় ভীতি বা লোভ লালসা কিছু দেখি আর কিছু লোককে করা হয়েছে এইভাবে। কিন্তু মার্কাটা গেল জাতীয় পার্টি নির্বাচনে গেছে। 2014 সালের নির্বাচনে জাতীয় পার্টির যদি আমি সদস্যদের কথা বলি তাহলে 99% সদস্য এই নির্বাচনে যায়নি। 2018-তে এসে যে প্রক্রিয়া দাঁড়ালো, তখন আমাদের দলকে তখন থেকে শুরু হয়ে গেছে ভাগ করা এবং এরশাদ সাহেবের যে মার্ডার কেস, মঞ্জুর মার্ডার কেস, যেটা ওনার মার্ডার হওয়ার 14 বছর পরে দেওয়া হচ্ছে, যেটার 20 বার একেবারে ফাইনাল জাজমেন্ট দেওয়ার সময় জাজকে ট্রান্সফার করে নতুন করে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ বিএনপি দুজনেই করেছে। এগুলো দেখিয়ে আবার যে কোনোভাবেই হোক আমাদের আওয়ামী লীগে আসতে হলো। সেটাও জনগণের প্রত্যাশা তখন হয়তো এটা ছিল না, কিন্তু আমাদের কোনো অবস্থা এরকম ছিল এবং বিএনপি এসেছিল। 2024-এর ব্যাপারটা হলো আমরা নির্বাচন থেকে বর্জন করতে চেয়েছিলাম, লাস্ট পর্যন্ত ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ওই আবার আমাদেরকে একটা গ্রুপ করে আমাদের মার্কা টার্কা সেখানে নিয়ে যাওয়া হবে এইসব একটা ধমকি দেওয়া হচ্ছিল এবং নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এবং আমি না গেলে আমাকে, যেহেতু দলীয় প্রতীকের ব্যাপার, সেখানে আমাকে জোর করে ধরে গিয়ে আমাকে একটা পেপারে সাইন করানোর বন্দোবস্ত সেটাও করা হয়েছে এবং আমাকে এইসব কিছু জানানো হয়েছে, আমি না করলে আমাকে এটা করা হবে এবং তারপরে আমার ব্যবস্থা নেওয়া হবে। এবং তখনকার পরিস্থিতি এত ভয়ঙ্কর ছিল যে আমি দলটাকে বাঁচাতে চেয়েছিলাম, কেননা দল না থাকলে রাজনীতি থাকে না। ক্যাটাগরিক্যালি আমাকে থ্রেট করে গায়ে জোর দেখিয়ে পুলিশ এসে বসিয়ে করা হয়েছে। এটা না বললে ইনডাইরেক্টলি আমি বলেছি যে প্রেশার ছিল একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট হলো দল ভেঙে দেওয়া হবে, ভেঙে দিলে আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম থাকবে না, দলটা নষ্ট হয়ে যাবে, দলটা ওখানে গেলে কোনো দল হবে না, ওটা কেউ 2 মিনিটে ভেনিশ হয়ে যাবে। আর আমাদের প্ল্যাটফর্ম না থাকলে আমরা রাজনীতিতে কোনো অবদান রাখতে পারবো না। আমার সুযোগ সুবিধার জন্য আমি রাজনীতি করিনি কোনোদিন। জিএম কাদের মনে করেন এর দায় কিছুটা জাতীয় পার্টিরও আছে। তো আইন যদি ভঙ্গ করি আমরা ব্যবস্থা নিতে পারি, কোনো অসুবিধা নেই। আইনের শাসন মানে হলো আমাদেরকে কোনো আইনে বুঝতে হবে যে এই আইনটা আমি কারোর সঙ্গে আমি সখ্যতা করলাম, কারোর সঙ্গে আমি থাকলাম তার মানে আমি আইন ভঙ্গ করছি তাই নয়। কাউ দলীয়ভাবে যতটুকু জানি, দলীয়ভাবে আমরা সবসময় জনগণের পক্ষে ছিলাম। আমরা কোনো রকম সহিংস রাজনীতি করিনি, আমরা কোনো সময় কোনো কিছুর যেটা নৈতিকতা বিরোধী বা জনগণের বিপক্ষে এরকম কোনো কাজ করিনি। হয়তো আমাদের শক্তিটা অত প্রদর্শন করার মতো শক্তি ছিল না, দেখা যায়নি। রংপুরে আমাদের শক্তি ছিল, এটা প্রদর্শন করা হয়েছে। রংপুরে আমাদের লোক ফুল ফ্লেজেড মাঠে ছিল। পরে কোটা সংস্কার আন্দোলনের সময় শাসক দলের একটা কিছুটা বলে ওভার কনফিডেন্স, কিছুটা অহংকার, কিছুটা জেদ গোঁয়ার্তুমি, এসবের কারণে ওনারা নিজের ফাঁদে নিজে পড়ে গেছে এবং জনগণ বিক্ষুব্ধ ছিল। বরং আমি এটা বলতে পারি যে জনগণ যে বিক্ষুব্ধ ছিল সেটার কারণগুলি আমি জনগণের সামনে তুলে ধরেছিলাম। জনগণকে যে বিভিন্নভাবে বঞ্চনা করা হচ্ছে, তাদেরকে নির্যাতন নিবর্তন করা হচ্ছে, বিভিন্নভাবে তাদের অধিকার দেওয়া হচ্ছে না, তাদের ন্যায্য পাওনা দেওয়া হচ্ছে না, এগুলো আমার মনে হয় আমি যতটুকু বলেছি, আমি জানি না অন্য সবাই। জিএম কাদেরের মতে বর্তমান সংবিধানই একজন শাসকের স্বৈরশাসক হয়ে ওঠার সুযোগ আছে। এসব বন্ধ করতে বড় পরিবর্তন আনা দরকার সংবিধানে। বিগত সরকারগুলো যে স্বৈরতান্ত্রিক সরকার মোটামুটি ছিল সব সরকারই, কেননা আমাদের সংবিধানই এটা অ্যালাউ করতো। চিফ এক্সিকিউটিভ মানে প্রাইম মিনিস্টারের হাতে, জুডিশিয়ারি প্রাইম মিনিস্টার পার্লামেন্ট কিছু জুডিশিয়ারিরও মধ্যে সম্পূর্ণটাই প্রায়, এবং দলীয়করণ করার সুযোগ এবং দলীয়করণের মাধ্যমে সব কিছু নিজের গুছিয়ে নেওয়ার সুযোগ, এগুলো আমাদের
সংবিধানই আছে। কাজে এই সংবিধান নিয়ে যারাই রাজ্য শাসন করেছেন, নির্বাচন যতই ফেয়ার হোক, কিন্তু পরবর্তীকালে গণতান্ত্রিকভাবে দেশ চলেনি সত্যিকার অর্থে। এই কমপ্লেনটা আমাদের দীর্ঘদিনের ছিল। কাজে আমরা চাচ্ছি যে এরপরেও নির্বাচন সঠিক হোক, আর গণতান্ত্রিকভাবে দেশ চলার জন্য যে কতগুলো ডিফেক্টস আছে, অন্ততপক্ষে কিছু কিছু ডিফেক্টস আমাদের কারেকশন না করলে আমাদের কোনো লাভ হবে না। নির্বাচিত সরকার যেগুলো ছিল না আমাদের দেশে, যে কোনো কারণেই হোক, সেই সরকারগুলো নির্বাচিত সরকারের চেয়ে বেশি, আমার ধারণা মতে, আমার মূল্যায়নে বেশি জনগণের পক্ষের এবং ডেমোক্রেসির পক্ষে কম্পারেটিভলি বেশি ছিল। মানে এরা যেগুলো ডিসিশন নিয়েছে, যে কাজ করেছে, যদিও তারা জনগণের ম্যান্ডেটে আসেনি, হয়তো সেই কারণে তাদের একটা উইকনেস ছিল, বা তারা হয়তো সার্বিকভাবে ওই ধরনের তাদের দল ছিল না, তাদের দলীয়করণ করা, বিভিন্নভাবে তারা সম্পূর্ণ কক্ষিগত করা, এটা হয়তো তারা করতে পারেনি, বা ফর দ্য পিপল ছিল। বরং যারা বাই দ্য পিপল তারা কম্পারেটিভলি লেস ফর দ্য পিপল ছিল। এই মুহূর্তে নির্বাচনী পরিবেশ সৃষ্টির চেয়ে প্রতিষ্ঠানে সংশোধন আনা অন্তর্বর্তী সরকারের জন্য জরুরি বলেও মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। খালি ইলেকশন একটা দেওয়ার জন্য করা হয়তো সময় কম লাগতে পারে, কিন্তু ইলেকশনের পরবর্তীকালে সরকারগুলো যে গণতান্ত্রিকভাবে চলছে না, সংবিধান এবং ইত্যাদি অন্যান্য কারণে, এই বিষয়গুলিকে সলভ করাটা ভালো। তার জন্য যদি কিছু বেশি সময় লাগে, আমি মনে করি জনগণ এতে অস্থির হবেন না। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।